কিভাবে আসলো জাকাত? কেন রমজানে জাকাত এত প্রয়োজন? রমজান একটি স্পিরিচুয়াল রিফ্লেকশন, আত্মশৃঙ্খলা এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের মাস। এটি অন্যদের সাহায্যের জন্য একটি বিশেষ সময়। রমজানে অন্যতম গুরুত্বপূর্ণ দান হলো জাকাত, যা ইসলামে গভীর তাৎপর্যপূর্ণ একটি কাজ। জাকাত পবিত্রতা বা বৃদ্ধি হিসাবে অনুবাদ করা হয়। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম এটি। জাকাত প্রবর্তন করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে সম্পদ এমনভাবে বিতরণ করা যায় যাতে কম সম্পদী মানুষও উপকৃত হয়। এই অনুশীলনের মূল সূত্রটি কোরআনে রয়েছে, যেখানে আল্লাহ আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন যে আমাদের সম্পদ থেকে কিছু অংশ দান করতে হবে, যাতে আমাদের সম্পদ পবিত্র হয় এবং অন্যদের সাহায্য হয়। সূরা আল বাকারাতে আল্লাহ তাআলা বলেন, যারা তাদের সম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ এমন এক বীজের মতো যা 7টি শীষে বৃদ্ধি পায় এবং প্রতিটি শীষে 100টি করে দানা থাকে। এই সুন্দর আয়াতটি ব্যাখ্যা করে যে দান করার মাধ্যমে আমাদের সঞ্চিত বরকত একাধিকবার বৃদ্ধি পায় এবং এটি পৃথিবী এবং আখিরাত উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পায়। রমজানে জাকাতের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। রোজা রাখার মাধ্যমে আমরা ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতা অর্জন করি, কিন্তু একই সাথে এটি আমাদের জন্য একটি উপলক্ষ হয়ে ওঠে, যাতে আমরা আমাদের সম্পদ, আমাদের অবস্থান এবং গরিবদের চ্যালেঞ্জগুলো নিয়ে চিন্তা করি। এটি দানের প্রকৃত গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। জাকাত শুধুমাত্র অর্থের বিষয় নয়, এটি আমাদের হৃদয় এবং উদ্দেশ্যকে পবিত্র করার একটি প্রক্রিয়া। আমাদের যা কিছু আছে তা আল্লাহর উপহার এবং তা অন্যদের সহায়তা করার জন্য ভাগ করে নেওয়া উচিত। তবে রমজানে শুধুমাত্র জাকাত দেয়া নয়, অতিরিক্ত স্বেচ্ছায় দান বা সদকাও করা উচিত। আপনার যে কোনো ভালো কাজ, যেমন একটি হাসি বা সদয় কথা বলাও দানের একটি অংশ। রমজানে আমাদের সবাইকে আরও বেশি দানে উৎসাহিত করা হয়, এমনকি তা যদি ছোট পরিমাণেও হয় তাহলেও সেটি উৎসাহিত করা হয়, কারণ প্রতিটি সদয় কাজের গুরুত্ব অনেক বেশি। আপনি আপনার প্রতিবেশীকে সাহায্য করতেই পারেন, একটি পরিবারের জন্য খাবার সরবরাহ করতেই পারেন, অথবা একটি দানশীল সংস্থাকে সাহায্য করতে পারেন। এসব ছোট ছোট কাজ বিশাল প্রভাব ফেলতে পারে। স্থানীয় ও আন্তর্জাতিক দান সংস্থাগুলোতে দান করা জায়েজ। বিশ্বব্যাপী অনেক নির্ভরযোগ্য সংস্থা রয়েছে যারা খাদ্য, আশ্রয়, শিক্ষা এবং স্বাস্থ্য সেবার জন্য কাজ করছে, যেমন ইসলামিক রিলিফ, জাকাত ফাউন্ডেশন বা স্থানীয় খাবার ব্যাংকগুলোতে দান করতে পারেন। অনাথ ও অসহায় শিশুদের সহায়তা করুন। বিশ্বব্যাপী অনেক শিশু মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। অনাথ আশ্রয় কেন্দ্র বা অসহায় শিশুদের শিক্ষা সহায়তা করা, তাদের জন্য খাদ্য, জামাকাপড় এবং শিক্ষা নিশ্চিত করা যেতে পারে। আমাদের সম্প্রদায়ের দরিদ্র পরিবারদের সহায়তা করা যেতে পারে। অনেক সময় আমাদের আশেপাশের দরিদ্র মানুষদের সহায়তা করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবেশীদের সহায়তা করা, খাদ্য প্যাকেট বিতরণ করা এবং আর্থিক সাহায্য করা সরাসরি এবং শক্তিশালী প্রভাব ফেলতে পারে। কোনো প্রকল্প বা উদ্যোগে সহায়তা করা যেতে পারে। যদি সম্ভব হয়, আপনি চলমান প্রকল্পগুলি যেমন কুয়া খনন, পরিষ্কার পানি সরবরাহ বা স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করার জন্য সহায়তা করতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সেই ব্যক্তি যিনি অন্যদের জন্য সবচেয়ে উপকারী হন। এবং রমজানে এই সুন্দর গুণটি ধারণ করার জন্য আর ভালো সময় কি হতে পারে? মনে রাখতে হবে, রমজানে দান করার পুরস্কার বহুগুণে বৃদ্ধি পায়। প্রতিটি সদয় কাজ, ছোট হলেও জীবনের এবং পরবর্তী জীবনের জন্য একটি মহা বরকত হয়ে উঠতে পারে। জাকাতের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পবিত্র করি। রমজানে আমরা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করি, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করি এবং আমাদের দানের কাজগুলো আরও বাড়িয়ে তুলতে পারি। একসাথে আমরা সেই সব মানুষের জীবনে পরিবর্তন আনতে পারি যাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন।